দেশে অনিবন্ধিত মোবাইলের ব্যবহার বন্ধে ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া বা এনইআইআর ব্যবস্থা। এই ব্যবস্থা চালুর বিষয়ে নিজেদের উদ্বেগ এবং দাবি তুলে ধরতে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। তার আগেই মঙ্গলবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াস এবং তাদের মিডিয়া পরামর্শক মিজানুর রহমান সোহেলকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সমালোচনার মুখে বুধবার সকালে সোহেল এবং সন্ধ্যায় পিয়াসকে বাসায় পৌঁছে দেয় পুলিশ। বাংলাদেশ মোবাইল বিজনেস ঘটনার একদিন পর বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন এমবিসিবির সাধারণ সম্পাদক। প্রশাসনকে বোঝানো হয়েছে প্রেস কনফারেন্সের নামে রাষ্ট্রদ্রোহী কাজ করবে, এরা বিভিন্ন প্রকার ধরেন আন্দোলন বা ভাঙচুর, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট, এই ধরনের কার্যকলাপে যুক্ত হবে। দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আসলে জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। সংগঠনের নেতারা বলছেন এনইআইআর ব্যবস্থা চালুর বিপক্ষে নন তারা। সরকারের কাছে দাবি জানান শুল্ক কমিয়ে বৈধভাবে হ্যান্ডসেট আমদানির সুযোগ দেয়ার। আমরা এখন যেই খরচ দিয়ে মালটা আনি, প্রয়োজনের একটু অ্যাড করুক। আমরা লিগেল ওয়েতে ব্যবসা করতে চাই, আপনারা আমাদের সেই ব্যবস্থা করে দেন। আমরা চোর সাজতে চাই না। দাবি আদায় না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন এমবিসিবির নেতারা। ভোক্তা বা কাস্টমারের শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এখন আমি আসলে